অনন্তকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতার জানান দেওয়া আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অভিযান দ্রুত শেষ করতে চাওয়ার কথা বলছেন। বিপরীতে ইরান উল্টো হুমকি দিয়ে বলছে যুদ্ধ কবে শেষ হবে সে বিষয় এখন তেহরান নির্ধারণ করবে। কিন্তু কি এমন হলো যে ইরানের কাছে মাথা নত করতে হচ্ছে আমেরিকাকে? দর্শক, ওয়াশিংটনের সুর নরম হওয়ায় পাশার দান হঠাৎ উল্টে গেছে মনে হলেও এর প্রেক্ষাপট তৈরি হয়েছে গত 12 দিনে। এ সময় ইরান একদিকে মধ্যপ্রাচ্যের বড় কয়েকটি তেল শোধনাগার লক্ষ্য করে হামলা করেছে, অন্যদিকে বন্ধ করে দিয়েছে জ্বালানি পরিবহনের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী। 22 মাইল প্রশস্ত এই সরু পথটি এখন যুদ্ধের মোড় ও বৈশ্বিক মেরুকরণ বদলের চাবিকাঠি হয়ে উঠেছে। দর্শক, বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বুধবার পৃথক 3টি জাহাজে অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইল আঘাত এনেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের 12তম দিনে এই হামলার ঘটনায় থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে আগুন লেগে যায়। ক্রুদের উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। ইরানের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ও এ নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মধ্যেই এসব ঘটনা ঘটল। এর জেরে এই প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের যাতায়াত কার্যত বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে। রাতারাতি বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। অর্থাৎ 22 মাইলের হরমুজ প্রণালী এখন ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধের মূল কেন্দ্র। এই প্রক্রিয়া কিভাবে ঘটছে দর্শক, তা বুঝতে চোখ রাখতে হবে এই এলাকার ভৌগোলিক অবস্থানে। যেখানে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো দুটি সরু প্রণালীতে আটকা। এই দুই প্রণালী হলো তাদের তেল রফতানির প্রধান পথ। একটি লোহিত এডেন উপসাগর সংযোগকারী বাব এল মান্দেব, অন্যটি পারস্য উপসাগরের হরমুজ। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী ও নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে দুটি জলপথই প্রায় সমানভাবে নিয়ন্ত্রণ করে ইরান। সমুদ্রপথে মোট জ্বালানি চাহিদার 12% অর্থাৎ 8.8 মিলিয়ন ব্যারেল পরিবহন হয় বাব এল মান্দেব দিয়ে। সৌদি আরব ও ইরাকের অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে ইউরোপের দিকে যায়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি 6টি দেশের 21 মিলিয়ন ব্যারেল তেল দৈনিক পরিবহন হয় হরমুজ দিয়ে, যা সমুদ্রপথে বৈশ্বিক লেনদেনের প্রায় 20%। বেশিরভাগ চালানের গন্তব্য চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া। প্রশ্ন হলো, পাশার দান উল্টে যাচ্ছে কিভাবে? হরমুজ প্রণালী দিয়ে তেল ও জ্বালানি রফতানি করা কাতার, কুয়েত, আমিরাত, সৌদি সহ 6টি দেশের 4টি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে তারা নিজেদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটিও করতে দিয়েছে। কিন্তু এটি যেন খাল কেটে কুমির আনার মতো বিষয়ে পরিণত হয়েছে। যখন ইরান ঘিরে উত্তেজনা তৈরি হয় তখনই আরব দেশগুলোর তেল রফতানিতে ভাটা পড়ে। শাসক বদলের চেষ্টার পেছনে ইরানের পারমাণবিক কর্মসূচিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার হুমকি হিসেবে উল্লেখ করলেও তেল সরবরাহের পথ বেশিরভাগ সময় আড়ালে থেকেছে। এবারের ধাক্কা দেখিয়ে দিল জ্বালানির উৎস বৈচিত্র্যময় করার নানা প্রচেষ্টা সত্ত্বেও ভূরাজনৈতিক সংকটপূর্ণ পথগুলোর উপর বৈশ্বিক অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। মেরিটাইম ডেটা কোম্পানি লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী ইরানের সতর্কতার পর গত রোববার পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল কমেছে প্রায় 80%। বুধবারও ইরানি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবর জাদেহ বলেছেন, হরমুজের নিয়ন্ত্রণ পুরোপুরি ইসলামী প্রজাতন্ত্রের হাতে। তেহরান সমর্থিত ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীরা এখনও বাব আল মান্দেব প্রণালী বন্ধের ঘোষণা দেয়নি। তবে এরই মধ্যে মায়ার্স্ক, হাপাক লয়েড ও সিজিএম এর মতো শিপিং কোম্পানি এই প্রণালী দিয়ে সুয়েজ খালে যাওয়া কমিয়ে দিয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, যুদ্ধের 4র্থ দিনের মাথায় ইরানের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে। মূলত এরপর থেকেই বাড়তে শুরু করে অপরিশোধিত তেলের দাম, যা ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। সংকট তীব্র হয় আমেরিকাও এখন আকাশপথে অভিযান জোরদারের চেয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এই সুযোগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও জোর দিয়ে বলেছে তেহরান এখন শত্রুপক্ষের সম্পূর্ণ পরাজয়ের কথা ভাবছে। গত মঙ্গলবার সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালীতে নৌ অভিযানের কথা ভাবছে। কিন্তু সেখানেও তাদের বিপর্যয়ের শঙ্কা আছে। আবার পরিস্থিতি সামাল দিতে না পারলেও আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পকে বিপাকে পড়তে হবে। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়বে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে। দ্য নিউ ইয়র্ক টাইমসও তাদের এক প্রতিবেদনে বলেছে, পরিস্থিতি দ্রুতই
অন্যদিকে মোড় নিচ্ছে। কারণ হরমুজ প্রণালী বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা ও অর্থনীতিতে বড় ধাক্কা হয়ে উঠছে। এটি মধ্যপ্রাচ্যের অন্য সংঘাতগুলোর চেয়েও বড় প্রভাব ফেলতে যাচ্ছে। দর্শকের কারণ কি জানেন? হরমুজ প্রণালী যেহেতু ইরান অনেকটা নিয়ন্ত্রণ করে, এ কারণে বল এখন তেহরানের কোঠে। এর মধ্যেও আশার আলো কিছুটা হলেও জ্বালিয়ে দিয়েছে রাশিয়া। হরমুজ বন্ধ থাকায় সংকট কাটানোর উপায় হিসেবে শুরুতেই জ্বালানি কেন্দ্রিক ত্রাতা হিসেবে দৃশ্যপটে এসেছে মস্কো। বর্তমান পরিস্থিতির সুযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জ্বালানি সংকট মোকাবেলায় মস্কো ইউরোপের সঙ্গে কাজ করতে প্রস্তুত। অপরদিকে হরমুজ প্রণালী দিয়ে চীনের তেলবাহী জাহাজ যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে তা নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করেছে বেইজিং। তেহরানের সঙ্গে এই সুসম্পর্কের সুযোগে চীনও সংকটে পড়া অন্যান্য দেশকে জ্বালানি সহায়তার আশ্বাস দিচ্ছে। এ তালিকায় বাংলাদেশও আছে। একই রকম তৎপরতা দেখাচ্ছে ভারতও, যা জ্বালানি ঘিরে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ইঙ্গিত দিচ্ছে। দেখা যাক ২২ মাইলের এই হরমুজ দিন শেষে ইরানকে যুদ্ধক্ষেত্রে কতদিন সুবিধা দিবে।